করেন, বারবার বলতে ইচ্ছে করে না। প্রতিদিনের ভিডিও আপলোড করতে হয়।
আশিক আশিক জি আপু, আপনার গিগ যেন কয়টা হয়েছে? গিগ করা হয়নি এখনো। আমি শুধু ফ্রিল্যান্সারটাই আজকে ভাইয়া আজকে গিগ করেন। আপনি কালকে লোগো আর ফ্লায়ার উপরে করতে চাইছিলেন না? সবাই একটা করে গিগ কমপ্লিট করেন আজকে। আচ্ছা ঠিক আছে। রাশেদ, মাসকট লোগো করার দরকার। মাসকট লোগো আপনার ওই যে কার্টুন দিয়ে যে লোগোগুলি করে না, গুগলে সার্চ করেন, দেখেন বুঝতে পারবেন মাসকট লোগো কোনগুলি। না, এরকম অ্যানিমেশন টাইপটা এরকম টাইপেরই ঠিক। দেখি দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মাসকট লোগো দেখাচ্ছি। এই যে আমার স্ক্রিনটা দেখেন, দেখছেন? এই যে এই টাইপের লোগোগুলি। এই যে বাচ্চা ভাই, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বলেন? এই যে আপু, ভাই, যে কোনো টপিকের উপরে গিগ তৈরি করতে হবে 7টা, বুঝছেন? ও যে কোনো একটা কিংবা আপু, 2টা টপিক বেছে নিয়ে এই যে এর মধ্যে এই সপ্তাহের মধ্যে পুরোপুরি 7টা গিগ করে ফেলতে হবে। জি আপু। আপু এই এখন যদি গিগ না করি, যদি পরে করি তাহলে এটা কি সমস্যা হবে না? এখনই করতেই হবে এখন? করতেই এই হবে, বিষয়টা একটু মাস্ট। বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গতকালকে ছিলেন না? গতকালকে আমাদের হচ্ছে মামুন ভাই না এসে বলে না গেছে। আপু, আমি বাইরে ছিলাম একটু। ও উম, আমি কালকে একটু বাইরে ছিলাম। আমি কালকে জয়েন করতে পারিনি। আমি যেখানে ছিলাম সেখানে নেটওয়ার্কের খুবই প্রবলেম হচ্ছিল। এই কারণে আমি আর ঢুকিনি, ঢুকতেই পারিনি আর কি। হুম। এখন মেন হচ্ছে যে আপনি কোন টপিকস এর উপরে মানে আপনি ভালো পারবেন কিংবা একটা কাজ দিলে করতে পারবেন। যদি মনে হয় সেটা লোগোর 7টা করবেন, কিংবা যদি মনে হয় বিজনেস কার্ড কিংবা লোগো বিজনেস কার্ড 2টা প্রোডাক্ট যদি নেন, তাহলে 2টার উপরে 2টা মিলাই 7টা করলেন। বুঝতে পারছেন? আর এটা সময় নাই, এই যে কয়েকদিনের মধ্যে করতে হবে। আজকে তো আমি তো এই সপ্তাহ থেকে বলতেছিলাম, আপনারা কেউ তো জড়ি দেন না, মানে কথা বলি কথা শুনেন না। না আপু, আমি তো আসলে আমার একটা সমস্যার কথা আপনার কাছে আমি শেয়ার করলাম। হ্যাঁ, ওটা তো এখন আমি জানি, মানে আহ, শুধু আপনার কথা হ্যাঁ বলতেছি না, হ্যাঁ, ওটা তো জি বুঝতে জি জি। পারছি। এখন আমি যেহেতু একটা সমস্যা সমাধান হয়ে গেছে, এখন আমাকে অবশ্যই এটা জোর দেবো। আপনি যে বিষয়টা বলছেন, আহ, হ্যাঁ, আমি দুইটা বিষয়, আমি যে লোগো এবং বিজনেস কার্ড, এই দুইটা বিষয় আমি জোর দিয়ে এর উপরে আমি আপনার হচ্ছে গিগ ক্রিয়েট করার চেষ্টা করতেছি আর কি। তাহলে আপনি করে ডিজাইন আমি করেন, আপনার আর খুব দেখার যদি চেষ্টা করবো প্রবলেম হয় দেখি। যে এই ব্যাচে সকালের ব্যাচেও আসতে পারেন, বুঝছেন? হ্যাঁ সকালের আপু, ব্যাচে যে কালকে থেকে আহ, হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে দেখা যাক। আমি চেষ্টা করবো। কটা থেকে ক্লাস আপনাদের? 9টায় আপু? হ্যাঁ হ্যাঁ, 9টায় এই আইডিতেই, আইডি এটাই। সেম আইডিতে 9টায়?
হুম ঠিক আছে, হুম, তাহলে আমি সকালবেলায় জয়েন করবো না, যদি সুযোগ হয় আর কি। ঠিক আছে। নেট যদি থাকে তাহলে আমি জয়েন করবো না। জি জি। শাকিল ভাই আছেন? শাকিল, শাকিল আপনি কি আছেন? সাগর, জি আপু, কি করতেছেন আপনি? আমি আপনার হচ্ছে গিগ বানানোর জন্য কাজ করতেছি আর কি। শেয়ার দেন দেখি। আচ্ছা,
শাকিলের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। শাকিল আছেন নাকি? না শুধু জয়েন থেকে হওয়া? নাই। আপু এই যে আপনার ইসের মাপটার জন্য কত নেব আপনার এই যে ব্লিড ব্লিড হচ্ছে 0.25 দেন কিংবা 0.125 25 এর আপু একটু আসতেছে সাইডে শুনতে পাচ্ছি না ভাই। সাইডে সামান্য একটু আসতেছে 0.125 এ হ্যাঁ দেন। বাচ্চা ভাই, আপনার কাজটা স্ক্রিন শেয়ার দেন, দেখি কি অবস্থা আপনার। শুনতে পাচ্ছেন? আপু আমি তো ফোনে আছি আপাতত আজকে। ভাই ফোনে কেন? আপনার না ল্যাপটপ ঠিক হয়ে আপু গেছে? হ্যাঁ। হ্যাঁ, ল্যাপটপ ঠিক হয়ে গেছে কিন্তু আমার নেট স্পিড একটু উইক দেখছে। আমি আজকে যেতে পারিনি দোকানে। আমি তো বাজার থেকে আপনার সাথে অ্যাড হই। আচ্ছা। আচ্ছা, আমি কাজ করে আমি আপনার ইসে দিয়ে দিচ্ছি, আপনার মেসেঞ্জার টাইপে দিয়ে দিচ্ছি, দেখে নিন। ঠিক আছে। ফারাহ আপু আপনি? আপু আমি করছি, যে গিগ করছি, ডিসক্রিপশন লিখছি। আচ্ছা।
তানজিম, জি আপু বলেন। ও আছেন? আমি ভাবলাম নাই মনে হয়। না আপু আসি, বৃষ্টি হচ্ছে খুব, কারেন্ট চলে যেতে পারে তাড়াতাড়ি। আমার পাশে এখনো শুরু হয়নি, তবে অবস্থা খারাপ আর কি। আমার পাশে তো রোদ আছে। এদিকে বৃষ্টি। এই বিকেল হলেই কোথায় বৃষ্টি ভাইয়া? হচ্ছে। কোন পাশে বাসা ভাইয়া আপনার? চেকপোস্ট। ও আচ্ছা। রাস্তা চেকপোস্ট। তো তুমি না সেদিন বললা হচ্ছে ইসে কি বলে রেলগেট। না আমি বলিনি তাহলে। ও আচ্ছা আচ্ছা, হতে পারে তাইলে, ঠিক আছে।
আপু, জি বলেন। আমি গিগের ডেসক্রিপশন রেডি করতেছি। তো এই সার্ভিস সার্ভিসেস ইনক্লুডের মধ্যে মানে এটা তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে যেহেতু দিচ্ছি, রিমুভিং অর অ্যাডিং অবজেক্ট বা পার্সন, এটা তো চাইলে এগুলো শেখা যাবে না? মানে আমি গিগ রেডি করলাম, পাশাপাশি যেগুলো দিচ্ছে এগুলো শিখে নিতে পারবো না? আরেকবার বলেন আপনি। মানে একদম যেগুলো পারি সেগুলো দিতে গেলে তো কিছুই আসলে দেওয়া যায় না। কি কি দিচ্ছেন আপনি? আমি এখনো ওই দিন আমি দেখতেছি মানে ওই একজনের দুই তিন জনেরটা নামাইছি না, আমি দেখতেছি যে ওর মধ্যে কি কি আমি পারি, ওগুলো আমি সাইজ করতেছি। তো একজনের মধ্যে আছে রিমুভিং অর অ্যাডিং অবজেক্ট অবলিক পারসন। এগুলো কি মানে শিখতে পারবো না যদি আমি হচ্ছে আমি ইয়ে করতেছি যে এরপর এক সপ্তাহ আমি যেটার উপরে গিগ করলাম সেটার উপরে প্র্যাকটিস করব। হ্যাঁ পারবেন না কেন, অবশ্যই পারবেন। মোটামুটি ফটোর ইয়ার উপরে যেহেতু ফটো নিয়ে কাজ করতে চাচ্ছেন, একটু নিজে রিসার্চ করবেন, কিছু যেগুলি প্রবলেম হবে ক্লাসে একটু দেখাই নেবেন, একটু ভিডিও দেখবেন, দেখবেন যে অনেকটাই হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে ওই স্যার তো সেদিন বললো যে আমি যেটা করবো সেটার উপর অ্যাটলিস্ট এক সপ্তাহ যদি আমি ওটার উপর কাজ করি তাহলে তো মোটামুটি আমার হ্যাঁ দক্ষতা চলে হ্যাঁ, আসতেছে। অনেক কিছু জেনে যাবেন। ওরকম এক্সপার্ট না হলেও মোটামুটি আমার আইডিয়া আসবে যে আসলে কোন হ্যাঁ কাজটা হ্যাঁ কিভাবে করে। তাহলে কি আমি মোটামুটি অ্যাড করবো মানে হ্যাঁ, প্রোফাইলটা মোটামুটি? করে ফেলেন। আপু স্ক্রিন শেয়ারটা কার চলতেছে আপু? রাশেদের। এইটা ওই আপনার পেন টুল দিয়ে করছে কেন? ওই ভালো, যেটা তো ইলিপস দিয়ে করলেই হয়ে যায়। সেটাই তো। ইলিপস মিডিল ধরলে তো দেখতে হবে, তো ইলিপস দিয়ে ছাড়া তো হয় না, ইলিপস ছাড়া সেন্টার দেখেন। ও ক্লিপিং মাস্ক করবে, তো ইলিপসটা ধরে সাইড থেকে নিলেই তো ক্লিপিং মাস্ক করা যায়, কালার না দিলেও হবে, সমস্যা নেই। রাশেদুল, আপনি কি করতে চাচ্ছেন? হ্যাঁ, মেক ক্লিপিং মাস্ক। মাউস কালার দেন দেখি, একটা ফিল কালার দেন। এবার বাইরে থেকে সিলেক্ট করেন, বাইরে থেকে টান দেন। হ্যাঁ আচ্ছা, আপনি আমার এই যে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে ধরলেন তো, হ্যাঁ, বাইরে রাখলাম, এই যে এটা নিলাম, নিয়ে জুম আউট করেন। এখানে নিচে যে আরো অনেকগুলি আছে, জুম আউট করেন, জুম কমান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে রাশেদুল? মানে এবার করেন আপনি।
শুধু এটা আবার আপনি আবারও নিচ্ছেন, পেন টুল নিচ্ছেন, এটা ইলিপস দিয়ে নেন, তাই তো হয়ে যায়। ঠিক আছে শিফট অল্টার ধরেন, হ্যাঁ। ছাড়েন। আর ঠিক করে নেন, একটু নিচের দিকে হয়ে গেছে, একটু হালকা টেনে নেন। এটা সিলেক্ট অবস্থায় বাইরে থেকে পুরোটা সিলেক্ট করেন। আমার গুলো তো আমার খারাপ না। ওইগুলো দিয়ে তো আমি একটা গিগ তৈরি করতে, হ্যাঁ ওইগুলো দিয়ে তো একটা গিগ করা যায়। কি ওইগুলোতে কি করব নাকি একবারে সব কমপ্লিট করে নিয়ে তারপরে একবারে করব? দেখেন দেখি। আগের দিন দেখালাম ওইগুলো আর কি। একটু নতুন আরেকটু করেন ভাই, নতুন কিছু করেন। আচ্ছা ঠিক আছে, প্রুভ করা যায় কিনা। হ্যাঁ, আশিক হোসেন, যে লোগোটা দেখছিলেন ওই যে ব্লু ওয়েল, এটা আমি কালকে দেখলাম। মানে এত ভালো ভালো কাজ থেকে এত একটা সিম্পল একটা কাজ উইন করছে, আমার দেখে মেজাজ গরম হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে? হ্যাঁ, এই যে উইন করে দিছে না। 23 নম্বর এন্ড উইন করেছে। এই টাইমটা কিসের দেখায় তাহলে? টোটাল ওই টাইমটা ছিল, কিন্তু তার আগেই বায়ার হচ্ছে উইন করে দিয়ে চলে গেছে। ইউআই নিচের ডিজাইনগুলো দেখে একটু। এইটা উইন হয়েছে। ইন্ডিয়ান বায়ার মনে হচ্ছে। হ্যাঁ ইন্ডিয়া, গ্রুপ বিতে দিছে। বাবা, 500 রুপির জন্য এই লেভেলের কাজ করেছে সব।
রাতুল, বুঝলাম না, ফ্রিপিকে ডাউনলোড দিলে কোনো কথা কয় না, আবার এখান থেকে বেরোয় গেলাম, পরে গিয়ে বলবে যে লিমিট শেষ হয়ে গেছে। কাহিনীটা কি? আপনার তাইলে আপনার কি হচ্ছে কোনো ডাউনলোড ম্যানেজার এসব কোনো কিছু দেয়া আছে? না, তাইলে হয়তো নেটওয়ার্কের জন্য আপনার ডাউনলোড হয়নি, ওরা ওয়েবসাইটে এই কাউন্ট করে ফেলছে সমস্যাটা আপনার আমারও ডাউনলোড হয়। হয়েছে। এই যে হচ্ছে না, ডাউনলোড দিয়ে বসে আছি, হচ্ছে না, আবার এখান থেকে কেটে বেরোয় গেলে ওইটা আবার কাউন্ট হিসেবে কাউন্ট করবে। ভিপিকে প্রবলেমটা হচ্ছে, আমি হ্যাঁ। নিজেও ফেস করছি। ওই যে দেখেন ওখানে লেখা আছে ডাউনলোড প্রবলেম, ওখানে লিখে কিছু একটা ইস্যু করেন, দেন তার পরবর্তীতে দেখবেন আবার হবে। ও কাকে কি বলছেন বুঝতে পারিনি। রাফিদ ভাইকে বললাম। ও জি ম্যাডাম, আচ্ছা। লিখে দিচ্ছি, ডাউনলোড নট ওয়ার্কিং।
আচ্ছা ফারুক ভাই সেদিন হচ্ছে একটা কবিতা শোনাইলো, আজকে একটা কি গান হবে না ফারুক ভাই? ভাই গান গাতে পারি না বেশি। রাতুল ভাই, হ্যাঁ ভাই। আমি অত বেশি ভাই ভালো পারি না, কণ্ঠ ভালো না তো, শুনলে হ্যাঁ আবার সে হাসাহাসি করবেন। হ্যাঁ কম পারলে সমস্যা নেই, শুরু করেন। তাই না? হ্যাঁ আমার থেকে ভালো ভালো সিঙ্গার আছে যারা কোনো কথা বলে না। হ্যাঁ আপনি শুরু করেন, আপনি রাস্তা দেখান, আচ্ছা, আমার সবাই থেকে তো রাস্তায় আপনার হাঁটবে। রিকোয়েস্ট করেছে সবচেয়ে বেশি, তার তাই না? মানে ফারুক ভাইয়ের ইচ্ছা আছে, একটা গান শুনান তাইলে শুনে। একটা নিয়ে ওর মধ্যে বসাই দিছে। হ্যাঁ $10 কাজ করাচ্ছে, তার মধ্যে আবার ও লিখে দিছে বাংলাদেশ আর ইন্ডিয়া বাদ। হ্যাঁ ওরে হুম ধরে হুম নিয়ে আসেন, ওর কানের উপরে দুটো থাবা দিয়ে দিই। কি করে দেয়া যায় ভাই এরে? আমি দড়ি কিনতে যাচ্ছি। নূর ভাই কি কচু গাছের সাথে গলায় জড়িয়ে দেবেন ও নাকি? ও বুঝলাম না, একজন নাকি ফ্রিল্যান্সার, ওরে বাঁধবেন? তাও আবার $10 কাজ, হুম হ্যাঁ তাও আবার $10 কাজ। পুরাই ফকিন্নি। না না, ও নেবে ও বেচবে $100, এই জন্য $10 করায় নিচ্ছে। বাঙালি না। রাফিদ ভাই, জি ভাই। এটা হয়তো ওর ফাইবারে অথবা পিপল পাওয়ারের কিংবা আপওয়ার্কের কোনো ক্লায়েন্টের কাজ, বুঝেছেন? হুম 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 ও ও এখান থেকে করায় নিচ্ছে। $100 কাজ, ও ক্লায়েন্টের কাছ থেকে হয়তো টাইম নিয়েছে 10 দিন। হুম ও মনে হুম করেছে হুম এখানে একটা কন্টেস্ট চালাই দিই 5 দিন 6 দিন, হুম হুম কন্টেস্টে হুম। যেটা উইন হবে ওইটা নিয়ে এখানে ক্লায়েন্টে বুঝ দেবো। হ্যাঁ সেইটাই তো আমিও তো ক্লায়েন্টে তাই নিয়ে বারবার ভাবি। দেখাচ্ছে, ভালো করে বোঝেন, ক্লায়েন্টে নিয়ে এই কনসেপ্ট গুলো দেখাচ্ছে যে দেখো দেখো আমি এগুলো হুম করেছি। হুম 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 এরপরে ক্লায়েন্ট যেটা চুজ করবে ও সেটা উইন করবে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। ভাই আমাদের চিন্তা ঘুনে ধরে গেছে, ঘুনে না ওই পোকায় খেয়ে শেষ করে দিচ্ছে ডিবি। তা আমি আপনার এই কথাটা প্রথমে শুনে আমি বেশ আশ্চর্য হয়ে গেলাম, বুঝলেন রাফিদ ভাই? কোনটা? এই যে বললো যে বায়ার বলেছে যে বাংলাদেশ ইন্ডিয়ার হ্যাঁ 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 অ্যাটেন্ড করতে পারবে না, এই জিনিসটা প্রথমে আমি শুনে একটু আশ্চর্য হয়ে গেছি, কি রে এরকম বায়ার কে? হুম পরে যখন এই যে শুনলাম যে বাংলাদেশি বায়ার হুম এরকম বলে না যে আপনি অমুক দেশের অ্যাপ্লাই করতে পারবেন না, এগুলো হুম বলে না। ইদানিং বাংলাদেশের গ্রহণযোগ্যতা আরো বেশি বেড়েছে। তাহলে ও জেনে শুনে ওরে তো আসলে মারার দরকার, রিপোর্ট করার দরকার। দেশের নাম বদনাম করছে না সুনাম করছে, এই স্ক্রিনশট নিয়ে প্রাইম মিনিস্টারের কার্যালয়ে পাঠাই দিতে হবে ভাই, বুঝেছেন? না ও তো সেলার, বোঝেননি? ওর কাছে মনে হয়েছে যে বাঙালিরা কপি পেস্ট দেবে, এই জন্য আমি এর বাদ দেই। এই কারণে ও তো একজন আপনার মতো একজন ডিজাইনার। না ওইটা দিলে হয়তো যে কেন বাংলাদেশি ফিনাল ইন্ডিয়ানদের কথা বলতে বলতো বাংলাদেশিদের কথা বলবে কেন, যেখানে সরকার এত চেষ্টা করছে। ভাই এই এই যে দেখতেছেন আমার স্ক্রিন দেখছেন তিন ভাই? আপনার স্ক্রিন দেখতেছি। দেখেন এই যে এই লোগোটা উইন করেছে কি হিসেবে, আমি তো বুঝলাম না কিছু। তাই এন্ট্রিতে যান, হুম এন্ট্রিতে যান, এন্ট্রি কি কি এন্ট্রি দিয়েছে দেখি, নিচে যান। ও সবই এইতে এতে এনটি 1 লোকরাই মনে হয় বেশিরভাগ দিছিল। না এটা তো ফন্ট বেস কাজ, আর যেটা উইন করেছে এটা তো মোটামুটি ভালো কাজ। না এই না আমি তো আগে এনটি দেখিনি, এখন দেখার পরে মনে হচ্ছে না এটাই সঠিক। রাফিদ ভাই কন্টেস্ট করতে 99 এ চলে যান, 99 99 ডিজাইনে চলে যান কন্টেস্ট করার জন্য। ভাই ওইটা তো হাই প্রোফাইলের লোকজনের কাজ, আমি কি করে করব? হ্যাঁ ওখানে যান না, একটু মজা পাবেন গেলি, আপনারা নিয়ে মজা নেবে 99 ডিজাইন।
আমার এনে মজা নেবে ভাই? কিরকম মজা নেবে একটু বলেন। মজা নেবে এই যে আপনি এখানে যেরকম দেখতেছেন না, আপনার ডিজাইন পছন্দ হচ্ছে না, আপনি একটু ওইখানে যান, ওইখানে যাই দেখেন যে লোকজন কি ডিজাইন দেয়। 99 ডিজাইন একটু ঢুকে। তুহিন ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে, দেখেন তো। আচ্ছা, এখানে আমি লিখছি আই উইল রিমুভ চেঞ্জ ট্রান্সপারেন্ট অবলিক হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড of 20 to 200 images within 24 hours. এখানে আবার লিখছে shorter titles attract more buyers. টাইটেল শর্ট করেন, বেশি বায়ার নেন, সেই কথা বলতে। হ্যাঁ, তো আপনি আমার বললেন না যে এখানে অনেকগুলো ট্যাগ বসাতে, এই ট্যাগের কথা বলছেন না? এটা আমার না আপু, 20টাতে 200টা কয়দিনের মধ্যে করবেন? 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে? হ্যাঁ, সর্বনাশ, এক্সপার্ট হয়ে গেছেন আমি। আপনি 80 না, এখানে 72টা 68টা ক্যারেক্টার ইউজ করতে পারেন, সেটা মোটামুটি পারফেক্ট। আপনি তো 79টা ক্যারেক্টার ইউজ করেছেন, করা যাবে না। গিগ কিন্তু পাবলিশই করবে না। 80 ম্যাক্স ভাই, নিচে লেখা আছে। ও থাকলেও গিগ কিন্তু ও পাবলিশই হবে না। এখানে লাল বাতিতে লিখে দেখাই দিয়েছে শর্টার টাইজ অ্যাটাক মোর বায়ার্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে কি লিখবো? হোয়াইট বাদ দিয়ে দেন, ট্রান্সপারেন্ট হোয়াইট বাদ দিয়ে দেন। 200 ওইসব বাদ দিয়ে দেন। ওসব কি, ওগুলো কি আপনার কিওয়ার্ড নাকি? কোন বায়ার লিখবে নাকি যে 20টা ছবি 200 ছবি এসব লিখবে? যেগুলো ইফেক্টিভ কিওয়ার্ড সেই কিওয়ার্ড রাখবেন। আচ্ছা, আই উইল রিমুভ চেঞ্জ ট্রান্সপারেন্ট অবলিক হোয়াইট ব্যাকগ্রাউন্ড। লুকস গুড, এইবার আপনি রাখতে পারেন, ওরা বলেছে যে লুকস গুড। হ্যাঁ, আই জানেন কি কি দিছেন উপরে দেখি। আই উইল রিমুভ চেঞ্জ ট্রান্সপারেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার ব্যাকগ্রাউন্ড আবার একবার উপরে দেন, আরেকবার একটু দেখি। রিমুভ চেঞ্জ ট্রান্সপারেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, তারপরে ইমেজেস। ও ব্যাকগ্রাউন্ডে ইমেজেস তো নাই, আমার তো এখানে ছিল হচ্ছে দেন ইমেজেস দেন, ব্যাকগ্রাউন্ড। এবার লিখেছে জাস্ট পারফেক্ট। আবার উপরে যান। ওরা তো ইয়ে দেখে বলতেছে, ক্যারেক্টার দেখে ওরা ক্যারেক্টার দেখে বলতেছে। হ্যাঁ, রিমুভ চেঞ্জ ট্রান্সপারেন্ট, রিমুভ চেঞ্জ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ কথাটা এবার দেন। হোয়াইট ট্রান্সপারেন্ট অবলিক হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইমেজ। ইমেজ গুলো ফটোস দেব, ইমেজ ফটো যেটা মনে চায়। ইমেজ ইমেজ দিলেও হচ্ছে, সমস্যা নেই। ইমেজ, হ্যাঁ, এস দরকার নাই, ইমেজই দেন। হ্যাঁ, উইথিন 24 আওয়ার্স, ঠিক আছে, পারফেক্ট, একেবারে ইউনিক। আমি আসলে কালকে থেকে শুধু রিসার্চ করতেছি যে কি লিখবো, মানে আমি তাড়াহুড়া করে আসলে আমি কোনো কাজ করতে পারি না। এটা তাড়াহুড়োর কাজও না। হ্যাঁ, অনেক কারণ ভেবে চিন্তা করতে হয়। একটা গিগ তো আর আপনি এডিট দিনে দিনে করবেন না, তাই না? এটা কি বলেছে এখানে, সিলেক্ট দ্য সাব ক্যাটাগরি। তামান্না আপু, জি, গিগ করতাম কয়দিন বসে শুনবেন? 6 দিন, 7 দিন, 10 দিন এরকম টাইম নিতাম। একটা থাম্বনেল করতাম, থাম্বনেল বোঝেন তো, যে গ্যালারি ইমেজ, একটা গ্যালারি ইমেজ থাম্বনেল ইমেজ করতাম একদিন বসে, একদিন শুধু ভাবতাম যে কি দেব কি করব। 10 মিনিট করতাম, আবার একটু হাঁটাহাঁটি করতাম, আবার লোকেরটা দেখতাম, আবার মনে করেন 1 ঘন্টা করতাম, আবার তুহিন ভাইকে আমার ইয়ে দেখছেন গিগ ইমেজ? ঠিক আছে, বাট ওই ব্লু কালারটা চলবে না। এটা ফন্টের জন্য করছি। ব্লু কালার চলবে না, ওখানে গ্রে ব্যাকগ্রাউন্ড, গ্রে কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ এক্সক্লুসিভলি অন ফাইবার, এক্সক্লুসিভলি অন ফাইবার, এটা থাকবে ফাইবারের কালার। ব্যাকগ্রাউন্ড রিমুভ কোথায় থাকবে? গ্রে কালার। গ্রে মানে যে $5, ওই কালো কালার দিবেন, এরকম একটা কালো কালার দেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভে। আর অর্ডার নাও কথাটা লাল, ওইখানে লালের জায়গায় ফাইবারের কালারটা দেবেন, ওই যে গ্রিন কালার। আর অর্ডার নাওটা সাদা কালারের থাকবে। ওভারঅল ঠিক আছে।
বাবা কতগুলো ভুল ধরলেন। আচ্ছা ভালো হয়েছে আপনি ছিলেন না, আমি যখন দেখাইছিলাম তখন সবাই এটার জন্য বিরিয়ানি খেতে চাইছে। এখন ওদের সবার উদ্দেশ্যে বলি আমার কত মানে চেঞ্জ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ফন্ট কি ঠিক আছে? রিমুভের ফন্ট যেটা দিচ্ছে এটা কি ঠিক আছে? ফন্ট ঠিক আছে, খারাপ না। তবে আপনি এখানে ওই যে কি বলা যায়, আপনি এখানে ওপেন সেন্স ফন্টটা ইউজ করতে পারেন অথবা নেক্সাবোল্ড ফন্টটা ইউজ করতে পারেন। নেক্সাবোল্ড ইউজ করেন আর অর্ডার নাউর এখানেও নেক্সাবোল্ড ইউজ করেন। আর অর্ডার নাউর নিচে যেটা দিবেন কালো যে এটা ট্যাগ দিবেন রেক্ট্যাঙ্গেল, ওই সরি লাল যে রেক্ট্যাঙ্গেল দিবেন লাল রেক্ট্যাঙ্গেলটাকে ফাইবারের গ্রিন কালার করবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভে করবেন হচ্ছে গ্রে ব্যাকগ্রাউন্ড, গ্রে মানে গ্রে কালার বলতে 1B 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 এরকম দিয়ে করবেন, 6টা 1B, ঠিক আছে? 1B 1B 1B। আর এক্সক্লুসিভলি অন ফাইবার এটা করবেন হচ্ছে গ্রিন কালার। আর $5 এটাকেও করবেন গ্রে কালার, ঠিক আছে? আচ্ছা অর্ডার নাও ওইটারে ওপেন সেন্স ফন্ট অথবা নেক্সাবোল্ড ফন্ট, আর ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা ওপেন সেন্স অথবা নেক্সাবোল্ড, দেন দেখবেন যে আরো সুন্দর লাগবে। ওপেন সেন্স এই ফন্ট কোন নেক্সাবোল্ড ইউজ করেন, নেক্সাবোল্ড। এই নেক্সাবোল্ড কি থাকে নাকি এগুলো ইনস্টল দিয়ে নিতে হয়? ইনস্টল দিয়ে নিতে হয়। আচ্ছা এটা একটা। তবে আপনার ভিতরে কিছু আছে বুঝেছেন, আপনি যদি আমাদের পর্যায়ে যান আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আছে যাক আলহামদুলিল্লাহ বাবা, এত মানে এরকম কমপ্লিমেন্ট দিলে তো খুব ভালো লাগে। ব্ল্যাক কালারে ইউজ করবেন গ্রে হিসাবে, ব্ল্যাক রে 100% ব্ল্যাক দেবেন না, মানে ব্ল্যাকের থেকে একটু উপরে উঠাই দেবেন, হালকা একটু উপরে গ্রে রাখবেন, গ্রে। আচ্ছা মানে আমার এই ইয়েগুলো দেখাচ্ছি যে এগুলো কি মানে মডিফাই বা ইয়ে ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, পুরোপুরি ঠিক নেই, ভুল ধরলে অনেক ভুল আসবে, আপনি এর পরেরটায় যান। আমি তো এগুলা জাস্ট মোটামুটি জানি আমি প্লেস করতে পারি, এরপরে তো হচ্ছে যখন মোটামুটি শিখে যাব তখন তো এগুলা এডিট করা যাবে, আমি সেই ভরসাই দিচ্ছি। এইটা ঠিক আছে, কালারে প্রচুর 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 প্রবলেম কালারের, যাই হোক এই অবস্থায় দিয়ে দিতে হবে, সমস্যা নাই। ওই ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটা থাকবে হোয়াইট কালার, আর নিচে যেটা রেক্ট্যাঙ্গেল শেপ দিয়েছেন ওইটা যে কোনো একটা কালার দেয়া যাইতে পারে। এখান থেকে যেহেতু আপনি ওই যে পারফিউমের যে বোতল আছে, পারফিউমের বোতল থেকে একটা দেখেন একটা কালার আছে আপনার স্কাই কোয়ালিটির একটা কালার আছে, স্কাই ঠিক না একটু ব্লু কোয়ালিটির, ওইখান থেকে ওই ব্লু কালারটা রেক্ট্যাঙ্গেলে দেবেন, আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটা দেবেন হোয়াইট কালার, ঠিক আছে? আর এই পাশ থেকে যেগুলো আপনি দিয়েছেন হচ্ছে আপনার এই যে পিঙ্ক কালার এবং হোয়াইট পিঙ্ক গ্রেডিয়েন্ট দিয়েছেন, এইটাকে আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ না করে সলিড হোয়াইট রাখবেন অথবা অন্য হালকা একটু গ্রে রাখবেন, সেটার উপরে এই টাইপের কালার দিয়ে আপনার হচ্ছে ওই যে আবারও সে কথা, পারফিউমের বোতলে যে নীল আছে ওই টাইপের একটা কালার ইউজ করে আপনার এগুলো করতে হবে। মানে এক কথা এখানে একটু কালার কম্বিনেশনের প্রবলেম আছে। আচ্ছা আমিও বুঝতেছিলাম আসলে এটা মেয়েদের প্রোডাক্ট বেশি, তো এই জন্য একটু ভাবছিলাম যে পিঙ্ক ইউজ করি, মানে আমি বুঝতেছিলাম না। আপনি বুঝতেছেন এগুলো আমি কালকে রাতে এক রাতে বসে করছি, মানে মাথা নষ্ট। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিসাইজিং, কালার চেঞ্জিং, ডকুমেন্ট এডিটিং, অবজেক্ট রিমুভ, ক্লিপিং পাথ, হেয়ার মাস্কিং, এইগুলোর সব গ্রে ফন্ট করে দেন। আচ্ছা এগুলোর সব গ্রে ফন্ট করে দেন, আর ওই বর্ডারটাকে যাই আর আপনি যদি মনে করেন এডিট করবেন না তাহলে এগুলোই ঠিক আছে। না 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 আমি চাইলে তো আমি সব করে আপনাদের দেখাতে পারতাম, বাট আমি ভালো করেছেন আপনি, পাম দিচ্ছি না আর কি, নতুন হিসেবে বলতেছি যে ভালো করেছেন। না উৎসাহ আসলে একটু দরকার হয়, কেউ যদি বলে না একদম ভালো হয়নি পচা হয়েছে তাহলে আসলে মন খারাপই লাগে। কিন্তু ভুল আমি চাই যে কেউ ভুল ধরুক, আমি জানি শিখতে পারি, ভুল ধরলে কোনো প্রবলেম নাই। আচ্ছা এইটাই তো বলছেন মোটামুটি ঠিক আছে। ওই ফাইবার কথাটা কি আপনি লিখেছেন? হ্যাঁ হ্যাঁ আমি লিখেছি। ওইটার ফন্ট চেঞ্জ করে দেন, ওইটার ফন্ট চেঞ্জ করে ওইটাকে সব ক্যাপিটাল লেটার করে দেবেন সবগুলো।
ভাই ফাইবারের মানে আমি লেখাটা যে ম্যাক্সিমাম ফাইবারের ভিতরে ওদের কি ফন্ট ইউজ করে ভাই মূল ফাইবারে? আমি সবগুলো দেখলাম মূল ফাইবারে সব মানে স্মল লেটার ইউজ করছে, আমি দেখলাম ওই জন্য। তুমিন ভাই? ভাই ফন্টের নামটা তো আমি উচ্চারণ ঠিকমতো করতে পারবো না, তবে আমি জানি কি যেন সিন বুক নাকি এরকম একটা নাম, CHU এতটুকু মনে পড়ছে, বাকিটার মনে পড়তেছে না, দাঁড়ান একটু দেখতেছি। একটু দেখে বলেন নি ভাই ফাইবারের এক্সাক্ট ইয়েটা কি? CHUNK THU FIC PHC C ক্যাপিটাল C হ্যাঁ হ্যাঁ PHC CHU বুঝি না ভাই, লিখে দেন না একটু চ্যাটে। ক্যাপিটাল চেনেন? ক্যাপিটাল কি বলে? ক্যাপিটালের প্রথম অক্ষর কি হয়? সি। হ্যাঁ সি হ্যাঁ তারপরে HU HU হ্যাঁ, তারপরে কে, কলকাতার কে, হ্যাঁ কে, হ্যাঁ, তারপর হচ্ছে 5 এর F, হ্যাঁ IV মানে 5, বুঝেছেন? এবার সার্চ করেন গুগলে পেয়ে যাবেন। ফাইভের এফ, কলকাতার কে, ক্যাপিটালের সি। না এইভাবে বললে বুঝতে না সুবিধা হ্যাঁ হয়। খুব ভালো মানে বোঝাই যায় বুঝছি। আচ্ছা, আইড্রপার থেকে কালার পিক করে আমি কালার পিক করতে পারতেছি না। এটা হচ্ছে আগে আমি তো সিলেক্ট করে নিচ্ছি, তারপরে তো কালার, ও এটা মনে হয় কিছু করতে হবে। সেই এক্সপান্ড তো এখানে এক্সপান্ড হয় না মনে হয়। আমি স্ট্রোক নিচ্ছি, স্ট্রোকে কি করতে হবে এটা? আপনি স্ট্রোক যেহেতু নিয়েছেন, আপনি রেক্ট্যাঙ্গেল শেপে চলে যান। রেক্ট্যাঙ্গেল কোথায় থাকে? হ্যাঁ এখান থেকে ওই যে স্ট্রোক আছে উপরে, সাব মেনুতে স্ট্রোক, হ্যাঁ এখান থেকে কালার চুজ করেন, পছন্দ করেন, দেন ক্লিক দেন। এরকম বলছিলেন, এই যে এখান থেকে কালার নিয়েছি। ওইখান থেকে কালারটা নিতে বলেছিলাম, কিন্তু একেবারে ওখানে পিওর কালার আছে, দেখেন আরেকটু চকচকে একটা কালার আছে, আপনি নিয়েছেন একটু লাইট কালার নিয়ে ফেলেছেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটার সাথে এগুলো যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা কি করব? সলিড ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব? আচ্ছা তাহলে আপনার দরকার নেই, ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটাই থাক, আপনি যেভাবে আছে এইভাবেই রাখেন, ব্ল্যাকটাই রাখেন। আর যে বাদ বাকি ঠিক আছে, আপনি যে উপরে একটা রেক্ট্যাঙ্গেল দিয়েছেন না, উপরে যে একটা নীল রেক্ট্যাঙ্গেল দিয়েছেন না ব্লু কালার, ওই ব্লু কালারটা ইমেজেসে ইউজ করেন, সেম ব্লু কালারটা ইমেজেসে ইউজ করেন। আপনারা নাকি ফটোশপ ভুলে গেছেন? কই, আপনি তো ফটোশপ ভালোই পারেন। কই, ভুলে গেছি তো। কালকে আমার করতে অনেক কষ্ট হয়েছে, মানে ভুলেই গেছি, কিছু মনে করতে পারতেছিলাম না। মানে ওই ইলাস্ট্রেটর করে করে আমার আসলে ইলাস্ট্রেটরটা খুব ইজি লাগে অনেক। এখানে যেমন বারবার এখানে আসতে হয়, এখানে আসতে হয়। দুইটা সফটওয়্যারের মজা দুই রকম। ইলাস্ট্রেটরের মজা ইলাস্ট্রেটরের মতো, ফটোশপের মজা ফটোশপের মতো। আচ্ছা, এটা কিভাবে কালার পিক করব? আমি কি করতে জানেন, আমি এখান থেকে কালার কোড দেখে নিছি, মানে এত কাহিনী করছি, এখান থেকে কালার কোড দেখে নিছি, তারপরে কালার কোড দিয়ে বসাইছি। ওই কালার কোডটা নিয়ে এখানে বসাই দেন, সমস্যা কি? 080856 080856 এইভাবেই করছি। ওই যখন পিক করতে পারছি না। রাফিদ ভাই। হ্যাঁ ভাই আসি। ভাই আপনার বিড়াল আঁকাতে যাইতে আমি আবার ওকে দিলেন বানাই ফেলেছি। কি বাঘ বানাই ফেলিছো? না, শার্ট। কই দেখাও দেখি, দেখাও দেখি।
দেখবেন। আপনি একটু অ্যাক্সেস দেন তো, দিয়েছেন? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছেন? অ্যাক্সেস দিছি। হ্যাঁ হ্যাঁ, ওই আমার মনে ছিল না উপর থেকে কালার চেঞ্জ করতে হবে, আমি বারবার ভুলে যাচ্ছিলাম উপর থেকে হাফিজ নিতে ভাই। হবে। হ্যাঁ হ্যাঁ দেখেছি। ওকে, আর এইটা এই এই করলাম। এই এই- এই টাইপের ভেক্টর একটা নামাইছি আমি। আমি এটা কি করা যাবে বুঝতেছি না। হ্যাঁ, এটা করলাম এতক্ষণ আর কি। ভালো হয়েছে। হাসি হাসি মুখ আছে ওর। হ্যাঁ, ফিল্টারও দিতে হবে এখন। এটা ইউজ করেন। আচ্ছা, আর আরেকটা পেজের কি জানি বলতেছিলেন, এটা এইটা হয়ে গেছে কাজ। আপনি করবেন না আমি করবো? এ কি ওর উপর দেখি ওই হলো কপি করে করে সব নিচ্ছ একটা করে? কোনটা? না, আমি হচ্ছে কয়েকটা ছবি খুঁজে হুম আর কি ইয়ে করলাম, করে তারপর ওইভাবে করলাম, মুকুটটা লাগাই দিলাম। হুম হুম। ভালো লাগছে দেখতে। হ্যাঁ সুন্দর লাগছে। এই ফেসটা পছন্দ হয়েছে এই কারণে একটু হাসি হাসি ফেস আছে। হ্যাঁ, অন্যগুলো যা এই যে দেখতেছি সব গুমড়া ফেস। এইটা দিয়া তো এর জন্য হচ্ছে একটু হাসি এটা হুম আসছে। হুম হুম। এটা চিন্তা করছি এইখানে এই জায়গায় বসাবো, এই নাকের এইখানে এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, 1D বললেন না? 1D রাফিদ ভাই এবার দেখেন তো ভালো লাগছে কিনা এবার। হুম ঠিক আছে। ওটা সিলেক্ট কিউট নেই দেখে কি হচ্ছে না? ও আপনি কিউট কিউট অর্ডার কিউট হয়েছে। হ্যাঁ এবার ডগটারে বানাই ভালো। হ্যাঁ, ডগ ডগ। ডগ বানাবো কিনা চিন্তা করছি। এই রাতুল ভাই কিছুটা কিন্তু ওই বাঘের মতন হয়েছে। হ্যাঁ, আপনার হচ্ছে যদি আমি এইখানে এইটা উঠাই দিই তাইলে হয়ে যাবে শেয়াল। দেখেন আমি আপনার একটু দেখাই।
চোখও চলে আসলো, কি জ্বালাতন। শুধু এখানে শুধু এই মুখটা শেয়াল। হুম। যে ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই ফন্টটা বলছিলেন, ওটা তো আমার নাই মনে হয়। ওটা থাকলে সমস্যা নেই, ওই যেটা আছে এটা থাকলেও সমস্যা নেই। তুহিন ভাই, হ্যাঁ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে? আমি কি অপু ভাইয়ের মতো বলবো? অপু ভাইরে চেনেন নাকি? অপু ভাই, হা ভাই, এরকম বলেন হ্যাঁ না? ভাই। কি কি জানি ভাই, কি করলে 5 টাকা পাবো না কি জানি। অহংকার। হ্যাঁ, অহংকার করলে কি আমি 5 টাকা পাবো? কার ডায়লগ ভাই এসব? অপু ভাই ডায়লগ। সে কে? বিশাল ভাই। গুগলে একটু লেখেন অপু ভাই, দেখেন। তুহিন ভাই ভাই আসছেন কি? হ্যাঁ ভাই আছে। না তা এইটা নাকি যেটা বললেন আপনি, ফন্ট এইটা? না, দাঁড়ান আমার একটু ভাই। সেই ফন্টটা আমার নাই। তুহিন ভাইয়ের স্পর্শে আমার গিফটটা মানে ইয়েতে হয় আর কি, মানুষের চোখে পড়ে। ওকে, এবার আপনি বাদ দিয়ে দেন। হ্যাঁ রাফিদ ভাই, এই ফন্ট। એટલે কি ডাউনলোড ওটিএফ এইটা দিতে হবে এখান থেকে? কি ভাই, চাঙ্ক ফাইভ? ডাউনলোড কোনটা, এটা এই যে তীর চিহ্ন দিয়া? তুহিন ভাই, এখানে আপনি বলতেছিলেন না এটা হচ্ছে চেঞ্জ করতে হবে, এখানে কি এটা ভুল হয়েছে? রাফিদ ভাই ওইটাই ডাউনলোড দিয়ে দেন, আর তামান্না দিয়ে আপু আর দিছে। কিছু চেঞ্জ করতে হবে না, আপনার ঠিক আছে সবকিছু। না, এই যে এখানে বলতেছিলেন এই ফাইবারের ফন্টটা চেঞ্জ করতে, তাই বলতেছি। করার দরকার তাহলে নাই, ওইটাই ঠিক আছে। থাক থাক থাক, আচ্ছা আমি তো ওইটাই দিয়ে দিতাম, আপনাকে না দেখালে তো আমি ওইগুলাই দিয়ে দিতাম। ভাই আরেকটা বললেন, সেটা তো খুঁজে পাচ্ছি না ভাই। যা লাগবে না, নেক্সা বোল্ট পাননি আপনি? নেক্সা কই গুগলে, এইটা? গুগলে সার্চ এইটা তো? করেন নেক্সা, হ্যাঁ ওইটা। আচ্ছা, তাহলে গুগলে দিতে হবে এটা, তাই তো? নেক্সট বলেছেন, আর বলেছেন উবান্টু এখানে আছে ভাই? গ্রাফিক রিভারে গিয়ে বিজনেস কার্ড সার্চ করেন।
তুহিন ভাইয়া, হ্যালো, আপু আছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আপু, হ্যাঁ বলেন। আপু আমার স্ক্রিনে একটু যদি আসেন। হ্যাঁ বলেন। হ্যালো। আপু কি আসছেন আমার স্ক্রিনে? হ্যাঁ হ্যাঁ, তানজিম ছিল না, তানজিম ফোন করছিল তো। বলেন। দেখেন এখানে ক্যাটাগরি কিন্তু একটা সাজেস্ট করছে, ফটো এডিটিং, বুঝছেন, গ্রাফিক্স ডিজাইন এবং ফটো এডিট। আপু আমারটাই আছেন না? হ্যাঁ আপনারটাই তো। এখানে এটা দিয়ে দিব। হ্যাঁ দেন। মানে আমার গিকটা যেহেতু ফটো এডিটিং এর উপরে, হ্যাঁ হ্যাঁ সেহেতু আমি ক্যাটাগরির মধ্যে ওই রিলেটেড দিব না? পিএনজি পিএসডি এটাই। টিআইএফএক্স থেকে পিআইএফ এটা আমার জানি না, র ফাইল ঠিক আছে। সাজেস্ট আদার, সার্চ ট্যাগ, ট্যাগটা ভালোভাবে দেন। এখানে কি আগে কোনো চিহ্ন দিয়ে দেওয়া লাগে নাকি? না লিখেন হয়ে যাবে না, ছোট হাতের দিয়ে লিখেন। এন্টার দিলে মনে হয় ট্যাগ হয়ে যায়। 3 থেকে 5 দিন সময় লাগবে। আমাদের আমাদের লাইনটা সেম একই সময় লাগছিল স্যার। ইমেজ প্রসেসিং দিতে পারেন। প্রসেসিং, রিসাইজিং সব একই এগুলো? আর হচ্ছে আপনার অনেকে দিচ্ছে হচ্ছে আপনার হোয়াইট ট্রান্সপারেন্ট এই টাইপের। দিতে পারেন। আচ্ছা আপু, আমার স্ক্রিনটা একটু শেয়ার দিচ্ছি, দেখেন তো এই লোগোর সাথে ফন্টটা কেমন যাচ্ছে কিনা। এটা আসলে মানে কিসের লোগো? ক্যাটের দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই যে
আর এটা না, কন্টেস্ট। হ্যাঁ কন্টেস্ট, পেট স্টোর আর কি, এটার জন্য। ফন্টটা সুন্দর কিন্তু আরেকটু অন্যরকম ফন্ট দেন। এটা বাদে দেখি উপরেরটা শেওরা ডিমো, তার উপরেরটা এটা এটাও দেওয়া যায়। ওই যে নিচের ফন্টটা ভালো লাগতেছে, এটা তার উপর মানে ওইটা নিচেরটা। হ্যাঁ এটা হ্যাঁ, এটার সাথে এটা যায়, তাহলে দেখতে পারেন। এইটা না হইলে এটা, দুইটা দিলে দুইটা ফন্ট দিয়েই এন্ট্রি করি। আর হচ্ছে এই যে বল্ড ডেমো একটা আছে না নিচে, একটা পরে, হ্যাঁ হ্যাঁ আগেরটা, হ্যাঁ এটাও যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে আপু, আর দিতে হবে না। Looks good. However, short and titles. আরো শর্ট করতে পারলে মনে হয়। লুকস গুড যেহেতু বলেছেন। Title can contain letters and numbers. ওই ইয়াটা কেটে দেন, ওই যে হচ্ছে ফটো ট্রান্সপারেন্ট। হ্যাঁ না, ওইটাও নিবে না, দেখেন সেভ দেন, দেখেন নিবে না, নিবে না, তুলে দেন। শুধু হচ্ছে ওয়ার্ড আর হচ্ছে নাম্বার। মানে কমা টমা নিবে না, না না না, নিবে না। ও এই জন্য কেউ দেয়নি, কিছু কেউ কমা দেয়নি। নিবে সাইড, হ্যাঁ আচ্ছা আপু, এই যে বিড়ালের মাথায় যে মুকুটটা, এটা কি কোনো কালার ইউজ করবো নাকি হচ্ছে ব্লাইন্ড রাখবো? দেখান দেখি। হ্যাঁ কালারটা থাক, একটু ইয়া করেন, ওইটার হলুদ কালার না দিয়ে গোল্ডেন কালার দেন। গোল্ডেন কালার করতে ইয়ে করেন, গুগল থেকে একটা গোল্ডেন কালার নিয়ে এসে সেখান থেকে কোডটা নেন।
গোল্ডেন ইয়েলো আগেরটাই আসলো, গোল্ড কালারটা না, আছে গ্লোসি মেটালিক গোল্ড, ওল্ড গোল্ড। আচ্ছা দেখি, শুধু গোল্ড নেব তাই তো? হুম ডিফারেন্স পাচ্ছি না তো। আবার একটু যান দেখি, গুগলে যান, উপরে যান, RGB গোল্ডেন, গোল্ডেন গ্লসি একটা আছে, ওই যে ব্যাকে যান দেখি, একটা ইয়া দেখলাম, এই যে পিকচারে জানে যে গ্লসি একটা আছে, এখান থেকে নেন, এই যে এটা? উপরে গ্লসি উপরে, এই যে এখান থেকে নেন, হ্যাঁ এখানকারটা নেন। টেক্সচার ফাইল। কালার পিকার আচ্ছা হ্যাঁ, কালার পিকার আছে। কোনটা নেবে, এটা না? নেন, এটা নেন, ওইটা একটু গ্রেডিয়েন্ট করলে বেশি ভালো হবে। এখানে দেখুন গ্রেডিয়েন্ট কালার দুটো, ডার্ক হয়ে গেল মনে হচ্ছে। গ্রেডিয়েন্ট করেন দেখি, ওই কালারটা দিলে ভালো লাগবে। আরেকটু ওই এক্সাক্ট কালারটা আসছে না। হ্যাঁ, ওই ওখান থেকে একটা ছবি নিয়ে আসেন, এখানে ছবি নিয়ে এসে তারপরে হচ্ছে ড্রপার দিয়ে নেন, ওই কালারটা হইলে, হ্যাঁ এটা হইলে ভালো লাগবে। এটা কেমন লাগছে? তো আমি দেখি, রেডিয়াল দেয়া আছে। পরে 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 না, কালারটা এক্সাক্ট আসছে না। এটা কি ভালো লাগছে? তাহলে হলুদ যেটা ইয়েলোটা যেটা আসে ওইটা দিলেও হবে। তবে আমার মনে হয় এটার সাথে হালকা এটা তো একটু যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তাই না? একটু হালকা বইটা হ্যাঁ, একটু যাচ্ছে।
কালার রেডের না দিয়ে দেখেন যদি এটা দেওয়া যেতে পারে একটু হালকা, যেহেতু আমি এই যে কন্ট্রোল করলাম। আর কালার ফন্ট কালার কি চেঞ্জ করব নাকি এটাই থাকবে? না, ফন্ট কালার এটাই থাক। আচ্ছা ঠিক আছে। রাতুল সাহেব, হ্যালো রাতুল ভাই। জি হ্যাঁ ভাই, ভাই তুই ভাই, ওই কোথায় মুকুটটা ভাই হোয়াইট হবে, মুকুটটা হোয়াইট হবে, এটা কেটে ফেলান। কি করব? ফুল এটা দিলে হবে? আচ্ছা আসসালামু আলাইকুম। ভাই হ্যালো, অথবা সাদা করে দেন। সাদা করে দিব? হুম আইডোপার দিয়ে সাদা দিলেই তো আসছে। আচ্ছা হ্যাঁ, এবার পারফেক্ট। এটাই রাখছিলাম আর কি। তুহিন ভাই শুনতে পারতেছেন? তানজিম বলো ভাই। তুহিন ভাই বলতেছি আমি এই রিমুভ করছি, পাথ করেছি, ঠিক আছে। হুম এখন ওই দেখছি এই জায়গায় একটা বাগে ছিল, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? যেটা বাদ রয়েছে ওইটাকে আবার সিলেকশন করে মাস্ক মানে করে মুছে দাও ব্রাশ দিয়ে। মনে করেন সিলেকশন এই যে করা আছে, বুঝলেন? এখন কি ব্রাশ দিয়ে মুছে দেবো? মুছে দাও, রিভার্স করে নাও, তোমার তো শিফট কন্ট্রোল শিফট আই দাও। কন্ট্রোল শিফট আই। এবার ব্রাশ ঘষো, মাস্কিং এর উপরে দাও। হ্যাঁ ঠিক আছে। এটা আমি যদি ফিরে নিয়ে আসতে চাই তা কি আসবে? আবার সাদা দাও, এখানে সাদা কালার দাও, ব্রাশের এখানে সাদা কালার দাও। হ্যাঁ আসতেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি ওই যে আগের দিন একটা জিনিস দেখাইছিলেন না, যে কিভাবে যেন ডিলিট করলে মাস্কিং এর মাধ্যমে ডিলিট হবে? কন্ট্রোল ডিলিট, এটা কন্ট্রোল সিলেক্ট হ্যাঁ, আবার আনডু করো, কন্ট্রোল শিফট জেটে দাও। এবার কন্ট্রোল ডিলিট দাও কিবোর্ড থেকে। কন্ট্রোল ডিলিট। তাহলে তোমার এখানে ওই যে রিভার্স করতে হবে, রিভার্স কন্ট্রোল শিফট দিয়ে ব্যাকে দাও, রিভার্স করে নাও, উল্টাই দাও, কন্ট্রোল শিফট আই। এইবার তুমি হচ্ছে গিয়ে কন্ট্রোল ডিলিট দাও কিবোর্ড থেকে। কন্ট্রোল ডিলিট দিলাম। হয়েছে? না হয়নি। কন্ট্রোল ডিলিট দেওয়া তো হয়নি, ওই মাস্কিং এর উপরে চাপ দিয়ে নাও। আছে তো। এটা কন্ট্রোল ডিলিট দাও, না ভুল আছে, অল্টার ডিলিট দাও। অল্টার ডিলিট আবার রিভার্স করে নিতে হবে। আচ্ছা কেন? অল্টার ডিলিট তাই তো? হ্যাঁ এবার হয়েছে। এবার আবার মাস্কিং এর মাধ্যমে ফিরে আনা যাবে তাই তো? অল্টার ডিলিট। অল্টার ডিলিট আবার ফিরে আনতে গেলে আবার কন্ট্রোল ডিলিট মারতে হবে, কন্ট্রোল ডিলিট মারো। ও কন্ট্রোল ডিলিট সব একসাথে তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর যদি অল্টার ডিলিট দিই, ডিলিট, তাহলে ওইটা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা প্রথম দিকে একটু কনফিউশন হবে, আস্তে আস্তে যখন কাজ বুঝে যাবে না তখন এগুলো পানি হয়ে যাবে, একেবারে পানির মতো। আসলে ওই এই কঠিন জিনিসগুলো রিমুভ করতে গেলে আর কি মাথায় আসে যে আরো অ্যাডভান্স কি কি লাগে। সহজটা করতে গেলে তো এগুলো আর লাগে না। লাগে না, হ্যাঁ।
তাহলে এবার বিরাট দিয়ে সব করা যাচ্ছে নাকি? একটা জিনিস দেখলাম, অনেক ভালো ভালো লোকও হচ্ছে মাস্কিং করে কাজ করে না। তার মধ্যে আমি হ্যাঁ আসানুদ্দিন নোমান বাইরে দেখেছি, উনি মাস্কিং করে কাজ করে না, উনি কপি নেয়, লেয়ার কপি নিয়ে নেয়, ইরেজার দিয়ে কাজ করে। বুঝলাম না এরা এইগুলো কেন করে। দেখো নোমান ভাই টিউটোরিয়াল দেখো তুমি? হ্যাঁ ভাই, ওনারা ফাইবারের গুলো বেশি দেখি, আর ওই ফটোশপের কিছু দেখছিলাম, শ্যাডোটা দেখছিলাম, শ্যাডো দিয়া। আজকে আমি হচ্ছে মানে 20-তে দেখলাম নতুন যেটা, ওইটাতে খুব ইজি ভাবে দেখলাম যে আবার হচ্ছে রিমুভ করা যায়, একদম ইজি। সাবজেক্ট সিলেকশন টুল, জি টুলটার নাম হচ্ছে সাবজেক্ট সিলেকশন। হ্যাঁ, ফিনিশিং দিবেন। আপু, জি আমার এই ডেসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং, এখানে কি লিখতে হবে? আপনি কি কি আমি দিবেন? যে হ্যাঁ দেখেন, মানে আমি এই আপনার ওখানে তো হচ্ছে প্রথমে রয়েছে হচ্ছে, প্রথমে কি জানি ছিল ওটা, তো ওইটাতে আমি এইটা দিচ্ছি। 25 ইজি ট্রেন্ড মডেল। আচ্ছা, এখানে ডেসক্রিপশনে আপনি দিবেন যে আপনি হচ্ছে এটার সাথে সাথে কি কি ফাইল দিবেন, কেমন কি, যদি পছন্দ না হয় রিভিশন কতবার দিবেন, তারপরে হচ্ছে এগুলো তো নিচে আপু, এগুলো তো নিচে অপশন আছে, কিন্তু এইখানে যে আমি বাকি কথাটা লিখবো, আমি ওখানে প্রথমে লিখতে হবে কি কি পুরাটাই কত হচ্ছে দিবেন। হ্যাঁ, লিখছিলাম, এইটা পুরোটাই কপি করে দিছিলাম, যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল কারোটা কি পিএনজি কপি করছেন? কপি করছি, কিন্তু হচ্ছে এখানে আপনার চেঞ্জ করছি একটু। কারোটা হুবহু কপি করে পেস্ট করেন না। না না, হুবহু আমি কোনো কিছুই করতেছি না। হ্যাঁ, বলতেছি এই ডেসক্রাইব ইওর ডিটেইলস, মানে এখানে তো ওই যাদেরটা দেখতেছি এটা পুরো একসাথে রয়েছে, কিন্তু এখানে তো আপনার দুইটা এখানে আছে। লিখতে হবে আপু, লিখতে হবে। এই তানজিম ভাই, তারপর হচ্ছে রাতুল ভাই যারা করছেন, এখানে কি কি লিখছেন এখানে? কোথায়? গুগলে ঢুকতে পারছি। এই যে আপনি যদি $5 একটা কাজ ধরেন, এখানে $5, ঠিক আছে? তো এখানে যদি আপনি এই যে আমি হ্যাঁ এটা ঠিক আছে, জাস্ট এটার সাথে আপনি কি কি ফাইল দিবেন, আপনি যেমন জেপিজি দিতে পারেন, পিএনজি দিতে পারেন, আপনি তারপরে প্রথমটাই শুধু ইয়ে দিতে পারেন, হচ্ছে হাই রেজুলেশন দিতে পারেন, আর স্ট্যান্ডার্ডে হচ্ছে আপনি না, আমি এই কমার্শিয়াল ইউজার। ডেসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং, এখানে কি লিখবো? ডেসক্রাইব দ্য ডিটেইলস অফ ইওর অফারিং, এইখানে তো আপনার হাই রেজুলেশন, এগুলা তো কমার্শিয়াল, এগুলো তো টিক দেওয়া যাচ্ছে, কিন্তু লেখার ক্ষেত্রে এখানে কি লিখবো সেটাই বলছি। লিখার ওই জায়গায় আপনি লিখতে উপরে হবে। যা লিখছেন, ওই বেসিক যে জায়গায় লিখছেন ওইখানে একটা ক্লিক করুন, বেসিক যেখানে লেখা হুম হুম। উপরে যান, বেসিক যে এখানে লেখা ওইটার উপরে ক্লিক করুন তো। হ্যাঁ আপনি হ্যাঁ ওইটাই কপি করে নিয়ে দিতে পারেন, আপনি আপনি যেটা যে হেডলাইন ঘরে করছেন। আপনি যে ঘরে লিখেছেন 25 ইজি ইমেজ 10 হ্যাঁ নম্বর, ওইটা নিচের ঘরে রেখে ওইখানে দিবেন। লিখবেন ইনিশিয়াল মানে প্রাইমারি, আপনার ওইটা হচ্ছে আপনার প্রাইমারি প্যাকেজ, লিখবেন যে প্রাইমারি প্যাকেজ, অথবা আপনার মনে করেন বেসিক প্যাকেজ, পরেরটা আপনি লিখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ, তারপরটা লিখবেন আপনি প্রিমিয়াম প্যাকেজ, যেরকম মানে আমরা এখানে বলি না আমি যে লিখবো হচ্ছে প্রাইমারি ডায়মন্ড প্যাকেজ। এরকম বলি না, তো হ্যাঁ হ্যাঁ বেসিকের সিনোনিম কি আছে, যেমন প্রাইমারি একটা সিনোনিম আছে, জেনারেল একটা সিনোনিম আছে, এরকম আপনার কাছে মনে করেন যে যেভাবে বুঝে আর কি, আপনি যত সুইটেবল একটা কথা লিখতে পারেন। বেসিক তো আমরা সবাই বুঝি যে বেসিক মানে একেবারে শুরু, তাহলে ওই এই শুরুটার সিনোনিম কি আছে, মানে নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দিয়ে সুন্দর সুন্দর কিছু ওয়ার্ড লেখেন, মানে ভালো করে বুঝেন। বেসিক দেওয়া আছে, ফাইবার দিয়েছে বেসিক, এরপর দিয়েছে স্ট্যান্ডার্ড, এরপর দিয়েছে প্রিমিয়াম। আমরা এরকম দেখি না যে গোল্ডেন ডায়মন্ড এরকম কথা লেখা থাকে, যে গোল্ডেন একটা মিড বরাবর, ডায়মন্ড একটা হাই, ঠিক ওই রকম আপনি কিছু সুন্দর সুন্দর একটা সিনোনিম ইউজ করেন, যেটা শুরু, এরপরে মিডিল, এরপরে হাই। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আচ্ছা, মানে আমি প্রথম ঘরটায় আপনার প্রাইমারি, মিডিল, হাই, মানে এইগুলোর আমি সিনোনিম ইউজ করব। হ্যাঁ, সুন্দর সুন্দর জিনিস ইউজ করেন, যেটা আপনি স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। আর ডিসক্রিপশনে লিখলেন কি, যে আমি 15টা ছবি, মানে 15 ব্যাকগ্রাউন্ড রিমুভ পিএনজি ফাইল, তারপরে আপনার মনে করেন যে সঙ্গে যদি আপনি পিএইচডি দিতে চান দিলেন, জাস্ট লিখবেন যে জেপিজি, বেসিকে দেবেন জেপিজি আর পিএনজি,
এরপরে স্ট্যান্ডার্ডে দিলেন যে 20টা ইমেজ, যেটার আমি জেপিজি দেবো, পিএনজি দেবো, আবার 24 ঘন্টা সাপোর্ট দেবো, এইটুকু লিখলেন। 24 আওয়ার সাপোর্ট কথা দেখেন 24 আওয়ার। এরপরে আপনার স্ট্যান্ডার্ডে যখন গেলেন তখন এখানে লিখলেন যে জেপিজি, পিএনজি, পিএইচডি, তারপরে আপনি দিলেন উইথ ভিআইপি সাপোর্ট, মানে আমি তোমার এখানে ভিআইপি সাপোর্টও দেবো। এই বোঝা গেছে? ক্লিয়ার? হুম হুম হুম। তাইলে এইটাই আমি বুঝতেছি না, এখানে যেহেতু দুইটা ঘর, একটা অফারিং, তাহলে দুইটাই তো একই কথা লেখা হয়ে যাচ্ছে, এই জন্য আমি এটা বুঝতে পারছিলাম না। দুইটা একই লেখা তো হবে কেন? এইমাত্র তো আপনাকে বলে দিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝছি, মানে এর আগে আমি বুঝতে পারছিলাম না। আর অফ ইমেজেসটা কি? আপু এখন গিগ খোলা শুরু করেছেন, এইগুলো নিয়ে আসলে 10-20 জনের গিগ দেখতে হয় যে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ গুলো তারা কিভাবে খুলেছে, তারা আমি কি কি দিয়েছে। দেখছি, আমি বারবার দেখতেছি আর ভুলে যাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, আপনারা এজন্য একটা ওয়ার্ড ফাইল করে রাখতে হয়। আমি যে ওয়ার্ড অফ ফাইল, ইমেজে আপনি কিছু দেয়া লাগবে না আপু। এই ইমেজেস আপনি ওখানে সিলেক্টই রাখবেন, আপনার কিছু এই দেওয়ার যে আমি সবই লিখে রাখছি, আমি হচ্ছে ইয়া করে বসাবো। অফ ইমেজেস এর এখানে কিছু নাই না, মানে এটা আমি দরকার নেই বুঝতেছি এখানে, আপনি সোর্স ফাইলও দরকার নেই এখানে। আর আপনার হচ্ছে হাই রেজুলেশন থাকবে 3 জায়গায়, কমার্শিয়াল 3 জায়গায় থাকবে। ওকে, শেষ এই পর্যন্ত। আর এই এক্সট্রা ডেলিভারি, এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এখানে কিছু করতে হবে? ওগুলো আপাতত এখন দরকার নেই, পরে যখন একটু বুড়ো হবেন তখন দিয়েন। আচ্ছা ঠিক আছে, সেভ এন্ড তাহলে কন্টিনিউ। এখন আমি এগুলো ঠিক করে নিই, তো এটা ঠিক করে সেভ এন্ড কন্টিনিউ এগুলো করে তারপরে সেভ কন্টিনিউ দেন। ঠিক আছে আপু, অনেক বেজে গেছে, তাহলে আজকে এই পর্যন্তই। আচ্ছা, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। জি আপনিও ভালো থাকেন, আল্লাহ হাফেজ।